গুড মর্নিং এভরিওয়ান। 24 মার্চ 2024 মোটামুটি সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। এখন আমি যাচ্ছি পার্লারে, যেমন অ্যাজ ইউজুয়াল যাই আর কি। তারপর আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার ইচ্ছা আছে। কালকে দোল, কালকে রাতে পিকনিক, সেটা তোমাদের অলরেডি কালকে বলে দিয়েছি, মানে গতকালের ব্লগে তোমরা সেটা শুনেছো। সেগুলোতে একটা প্রিপারেশন লাগে, সেই জন্য আজকে চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে যাতে তাড়াতাড়ি ফিরতে পারি বাড়িতে, তাহলে বেটার হয় আর কি। চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে ব্রেকফাস্টে খাবো 2টো সেদ্ধ ডিম, কারণ আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর দেখি বাড়ি এসে নর্মাল যে লাঞ্চ হয় তাই খাবো। বাই দ্য ওয়ে, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার আছে, যে যারা আমাকে এখনো ফলো করোনি তারা অবশ্যই ফলো করো। নট অনলি ফর দ্য ব্লগ, পার্লার রিলেটেড অনেক জিনিসই তোমরা সেখানে জানতে পারবে। আর পোস্ট হলে কিছু অফার্স থাকবে, সেগুলো যারা লোকালি যারা থাকো তাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে। তাই জন্য আমি অবশ্যই বলবো সাগরিকা চ্যাটার্জি যে প্রোফাইলটা সেটাকে ফলো করো, ডিভার প্রোফাইলটাকে ফলো করো, তোমাদের জন্যই বেনিফিশিয়াল হবে ব্যাপারটা। যাই হোক, খাবার মানে ডিম সেদ্ধ খেয়ে নিয়ে আমি সোজা চলে গেলাম পার্লারে। আর এই যে ক্লায়েন্টের হেয়ারটা কাট করেছিল না, কাটার সময় আমার এত মন খারাপ করছিল, অনেকটা লং হেয়ার ছিল জানো তো, কিন্তু ক্লায়েন্টের হেয়ারটা প্রচন্ড ড্যামেজ হয়ে যাওয়াতে ক্লায়েন্টের হেয়ারটা কাট করে দিল আর কি। যাক, ওভারঅল তো ভীষণ ভালো লাগছিল হেয়ার কাটটা করার পরে। আর প্রত্যেকটা কাজের পর আমাকে এরকম করে ছবি নিতে হয় আর কি, কাজটাকে পোস্ট করার জন্য। তো সেই জন্য ছবি টবি নিয়ে ক্লায়েন্টটা তো চলে গেল, আরও কিছু কাজ ছিল সেগুলো করে আমি ডমিনোজ থেকে একটু পিৎজা টুকটাক খাবার আনিয়েছিলাম, সেটাই খেলাম। কারণ নিজের ছিল পেডিকিওর, ক্লিন আপ, তারপর ছিল ম্যানিকিওর। তো এগুলো করতে একটু সময় লাগবে, বাড়ি ফিরতে পারবো না বুঝতেই পেরেছিলাম। তো সেই জন্য এসে সবাই মিলে শেয়ার করে খাবারটা খেলাম আর নিজের সমস্ত সার্ভিসেস নিলাম। তারপর তোমরা জানো এখন নাওয়াডেজ আমার স্কিনে ভীষণ পিম্পল আছে। হ্যাঁ, তোমাদের জন্য সাজেশন থাকলো যে পিম্পলের জন্য খুব ভালো হচ্ছে ওজোন ট্রিটমেন্ট। নিয়ারেস্ট যে কোনো স্যালনে যারা হয়তো আমার কাছে আসতে পারছো না, তারা ওখানে গিয়ে ওজোন ট্রিটমেন্টটা নিতে পারো, যেটা কিন্তু ভীষণভাবে পিম্পল স্কিনে কাজ করে। তো ওই জন্য একটুখানি শেষে ফেরার সময় যে ওজনটা সেটা মোটামুটি সমস্ত কাজ শেষ হতে আমার এখানে 5টা পেরিয়ে গেছে। এখন আমি এখান থেকে ডিরেক্টলি বাড়ি যাচ্ছি। দুপুরে খাওয়া মানে যে সানডে ছিল তো চিট ডে, তো ওই জন্য একটুখানি পিৎজা খেলাম। খাওয়ারটা দেখাতে পারিনি তোমাদের, বাট হ্যাঁ পিৎজাটা তোমরা তো দেখতেই পেলে অলরেডি। তোমার এদিকে কাজটা সমস্ত ডান, ক্লায়েন্টেরও কাজ ডান। আমি আজ সন্ধ্যের দিকে আর আসছি না, এতে ডিরেক্টলি গিয়ে এডিটে বসবো, কারণ এডিট এখনো হয়নি, রাতে ব্লগ যাবে না। সানডে যেহেতু জিম যাওয়ার ব্যাপার না, সেহেতু এই রিস্কটুকু নিলাম, নিজের কাজ প্লাস ক্লায়েন্টের কাজ করে এখন আমি সোজা যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো। ওটা দেশ দুনিয়ার লোক মনে হয় আমাদের বোলপুরে চলে এসেছে। আমার ওখান থেকে আসতে পার্লার থেকে আসতে লিটারেলি আজকে 40 to 45 মিনিটস লাগলো। এই জাস্ট বাড়ি ফিরলাম। আমি যদি তোমাদের ক্যামেরা খুলে দেখাতে পারতাম যে কী লেভেলের ভিড়, তোমরা বুঝতে পারতে। লেভেলের বাইরে ভিড় কিনা। কালকে দোল, মনে হয় অর্ধেক কলকাতা উঠে মনে হয় শান্তিনিকেতন চলে এসেছে। কালকে তো তোমরা ব্লগ দেখবে, অবস্থাটা শুধু দেখো এখানকার একবার। তো যাই হোক, বাড়ি এই জাস্ট ফিরলাম। চা করে গেছে প্রতিমা, ওটা গরম করে একটু খাই। ও গরম করে দোকানে চাটা গরমই আছে। হ্যালো, বলছি ঈশা আর ইয়ের কথা বললি সুপ্রিয়ার সঙ্গে? বাড়ি ফিরে সব থেকে প্রথম কাজ ছিল লিস্ট বানানো। মানে কাল হচ্ছে পিকনিক, তো আমাকে লিস্ট না বানালে জিনিসপত্র সব হবে না আর কি, কেনাকাটা সব ব্যাপার আছে। দেখো সমস্ত লিস্ট বানাচ্ছে, বাট আমার মুডটা কিরকম অফ হয়ে রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যাকচুয়ালি বাই দ্য টাইম যখন আমি বাড়ি পৌঁছোই, তারপরেও কিন্তু কাউকে সেভাবে ফোনে পাওয়া যাচ্ছিল না, যোগাযোগ করা যাচ্ছিল না। এবার কালকে পিকনিক, প্রায় 20-22 জনের মতো, সেখানে দাঁড়িয়ে এখনো কারোর সঙ্গে কোনো কথা হয়নি, কিছু হয়নি। এই নিয়ে আমি একটু রাগারাগি করছিলাম আর কি, কারণ দেখো সকাল থেকে গিয়ে পার্লারে কাজ করা, তারপর তখনও আমার এডিট হয়নি। যখন আমি আমার মাথাটা গরম হয়েছিল এই জন্য যে আমার এডিট হয়নি, ব্লগ যে পোস্ট করবো সেটা একটা ব্যাপার, কাল দোল, এগুলো ভাবার একটা ব্যাপার আছে, কারণ সব কিছু টাইম টু টাইম না হলে অসুবিধা। আর কোনো মতে ব্লগ আমি কামাই করবো না দেওয়া, এই সব নিয়ে আমার মুডটা প্রচণ্ড অফ ছিল। চোখ মুখ দেখলেই বুঝতে পারলাম। আমি এই পোর্শনটা রাখলাম কারণ সিচুয়েশনটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর কি। দিয়ে যাই হোক, ফাইনালি সবাইকে ফোনে পাওয়া গেল, কি হবে সবটা ডিসাইড করলো, কোনটা কি কত পরিমাণ আসবে সেগুলো সমস্ত ডিসাইড করলো। এরপর বাজারের পালা। বাজার করতে যাওয়ার ব্যাপারটা কীরকম হলো, কিছুটা পোর্শন ভাই করবে, কিছুটা পোর্শন সুদীপ্ত করবে। তো ম্যাক্সিমামটা ভাই করে নিয়ে এসেছিলো। সুদীপ্ত চিকেন আর টুকটাক জিনিস ওগুলো নিয়ে এসে আগের দিন মানে স্টোর করে নিল, যাতে কি কাল যখন দোল দেখতে যাব বা সোনাঝুরিতে দাও তখন যাতে অসুবিধা না।
লাইফে সবচেয়ে বড় ভুল আজকে আমি করেছি, আমি এটা বুঝতে পারছি। বাড়ি থেকে বেরোতেই আজকে প্রায় 12টা বেজে গেছিলো। সেটা একটা কারণ হচ্ছে যে আমার বাড়িতে কয়েকজন এসেছিলো, তাদের সঙ্গে কথাটা বলতে গিয়ে, এবার কথাটা বলতে গিয়ে মানে আমি গল্প করতে শুরু করে দিয়েছি। আমার এটা বোঝা উচিত ছিল যে ব্লগারের লাইফ এতটা তো ইজি নয়। সো গল্পটা আমি একটু কম করতে পারতাম। আমি মানছি যে আমাদের নিজেদের একটা পার্সোনাল লাইফ আছে সব কিছু, বাট এইটা করতে গিয়ে আজকে লিটারালি 9টা 15-20 বেজে গেল আমার আজকে ব্লগটাই দিতে। প্লাস আমি সকাল থেকে সেভাবে কিছু ব্লগ শ্যুট করতে পারিনি, বুঝতে পারছো? মানে পুরো মানে মনে হচ্ছে সব ব্যাপারটা ঘেটে ঘ হয়েছে। দেখো যেই ড্রেসে ছিলাম পার্লারে সেটাই পরে এসে এতক্ষণ এডিট কমপ্লিট হলো আমার। একটা ব্লগ মোটামুটি রেডি হতে, যদিও আমি এখন ফাস্ট কাজ করি, মিনিমাম 2 ঘন্টা লেগেই যায়, কারণ অনেক জিনিস অ্যাড অন থাকে, মিউজিক থাকে, যাতে ব্লগটা একটু সুন্দর করে সাজানো যায়। তাও তো আমি অত বেশি কিছু দিই না, তবু আমার এতটা টাইম লেগে যায়। তাহলে আরও বেশি ভালোভাবে এডিট করতে আরও বেশি সময় লাগবে। তো মানে আমার আজকে লিটারালি নিজের ওপর রাগ উঠছে, কারণ আমার মনে হচ্ছে যে পার্লারটা আমি হয় একটু কাজটা কমপ্লিট করে যেতে পারতাম, বা রাদার আমাকে আরেকটু সকালে উঠতে হতো। আমি দেরি করে উঠলাম, বাড়ি থেকে বেরোলাম দেরিতে, প্লাস পার্লার গিয়ে এতটা কাজের প্রেশার ছিল, প্লাস নিজেরও কাজ ছিল। সত্যি কথা বলতে আমার নিজেরও কিছু সার্ভিসেস নেওয়ার ছিল। সব মিলিয়ে মানে এত ঘেটে খাওয়া হলো যে আমি এসে ব্লগ 8:30টায় তো আপলোড করতেই পারিনি। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এখন আবার আমাকে স্নান করে কালকের জন্য ব্লগ রেডি করতে হবে, কারণ কাল হচ্ছে দোল। কাল আমি একবারে টাইম পাবো না, সকাল থেকে গিয়ে ওখানে দোলের জন্য সমস্ত কিছু ওখানে আনন্দ করব, ব্লগ বানাবো, এগুলো করব। সন্ধ্যাবেলা রয়েছে পিকনিক, তার মানে সারাদিনে মোটামুটি কালকে আমি টাইম পাচ্ছি না। মানে আজকে রাতের মধ্যে আমাকে আজকে যে ব্লগটা এখন কন্টিনিউ হচ্ছে সেটা দিতে হবে। তোমার বললে প্রেশার, তা কিন্তু নয়, আমি কিন্তু খুব ফ্র্যাঙ্কলি তোমাদের সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করছি, কারণ ব্লগ মানেই তো তাই, লাইফস্টাইল ব্লগিং, রাইট? সো আমি যে সিচুয়েশনটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের বলছি। রোজ যে একটা ব্লগ তোমরা তৈরি ব্লগ দেখতে পাচ্ছ, আমি তো না হয় খুবই ছোট ব্লগার, বাট পরিশ্রম আছে, সত্যি পরিশ্রম আছে। মানে আমি সত্যি তাদেরকে ভীষণ রেসপেক্ট করি এবং জানি যে কতটা খাটনি হতে পারে। সো এটা তোমরা ভেবো না যে ইউটিউবাররা লাখ লাখ টাকা কামাচ্ছে, ওদের তো অ্যাশই আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু ওর পেছনে হার্ডওয়ার্ক লাগে। আমি যদিও এখনও কোনো জায়গাতেই পৌঁছতে পারিনি, সেখানে আমি বুঝতে পারছি কী লেভেলের হার্ডওয়ার্ক। তো যারা করছে তাদের কিন্তু অনেক কিছু মাথায় রেখে অনেক কাজ করতে হয়। এইসব জিনিসগুলো আজকে আমি শেয়ার করছি এই কারণে, কারণ আজকের দিনটা আমি বুঝলাম যে আজকে কোথাও না কোথাও আমার কিছু মিস্টেকের জন্য কিন্তু জায়গাটা হলো। আমাকে এটা বুঝে নিতে হতো যে আমি এতটা কালকে রাতে একটু করে রাখতে পারতাম, যেখানে আমি জানি যে আর ডে আফটার টুমরো আমার দোল আছে। সো দোলের দিন আমি আর ল্যাপটপ খুলে বসতে পারছি না। সো আই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, একটু প্রিপারেশন দরকার, যেখানে আমি সব ক্ষেত্রেই প্রিপারেশন করি। এটার ক্ষেত্রে আমি যে কী করে গাফিলতিটা করলাম জানি না। তো যাই হোক, এখন আমি যাচ্ছি স্নান করতে, কারণ স্ক্যাল্পটা অয়েলি হয়ে গেছে। আমি একটু ক্লিন আপ নিয়েছি, কালকে দোলে একটু রেডি টেডি হবো। এইরকম স্ক্যাল্প নিয়ে আমার মোটেও ভালো লাগবে না, তো সেই জন্য পুরো শ্যাম্পু করে একটু স্নান করব, এবং হালকা ভিজে স্ক্যাল্পেই আমি একটুখানি, ওটা আমি তোমাদের পরে শেয়ার করছি, এখন পরপর শেয়ার করে দেবো। কারণ কালকে যে সকালবেলা উঠে রেডি হব না, তার জন্য কিছুটা প্রিপারেশন আজকে আমি একটু করে রাখবো। প্লাস আজকে এডিটটাও আমি করে নেবো, বাই হুক অর বাই ক্রুক আমি আজকে এডিট পুরো কমপ্লিট করব, আদারওয়াইজ আমার খুব সমস্যা হয়ে যাবে কালকে। যেহেতু আজকে বাড়িতে চিকেন ছিল না, মানে আমার চিকেনটা শেষ হয়ে গেছিলো, সেটা আর কি যা আমি বুঝতে পারিনি। তো সেই জন্য আজকে ইউজুয়াল ফুড রয়েছে, রুটি, সয়াবিনের তরকারি, আর আমি করেছি 2টো ডিমের ভাজা। ব্যাস এটাই আজকে আমার রাতের ডিনার। ফটাফট খেয়ে নেবো, খেয়ে কিছুটা এডিটের কাজ সারবো, তারপর কাল সকালের জন্য প্রিপারেশন কিছু করে রাখবো, কারণ কালকে একটু অন্যরকমভাবে সাজা গোজার কথা ভেবেছি। তো সেই জন্য কিছুটা প্রিপারেশন করে রাখলে সকালবেলাও তো তড়িহড়ি করে উঠতে হবে না আর কি, সেই জন্য। বাকি কালকের ব্লগটা সত্যি ভালো হতে চলেছে। আরেকটা জিনিস, আমি কোনোদিন লাইভে আসিনি আমার চ্যানেলের থ্রুতে, তো আমার ফেসবুক পেজ থেকে কালকে আমি আসবো আর কি লাইভে, সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। ফটাফট ডিনারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সো সকালবেলা যদি কোনো ওকেশন বা কিছু থাকে, আমি প্রিপারেশন হিসেবে যেটা করি সেটাই আজকে করলাম। যদি আমার হেয়ার কার্ল করা থাকে বা
কার্লি হেয়ারে আমার যদি কোনো হেয়ারস্টাইল করার থাকে, যেটা সকালবেলা উঠে ওই সেকশন বাই সেকশন এত কিছু করা তো পসিবল নয়, তো আমি রাত্রেবেলা এটা করে, আজকে তো আমাদের শাওয়ার ক্যাপ নাই, অন্য দিন আমি একটু শাওয়ার ক্যাপ লাগিয়ে নিয়েছি, জাস্ট একটু উপরে তুলে একটু জাস্ট শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা হয়তো একটু ঘেটে যাবে, এতটা বেটার হয়তো থাকবে না, সেটিং স্প্রে দিলেও এতটা ভালো থাকবে না কারণ শোবো, বাট তবু একটু হালকা হালকা উপর থেকে করে নিলে কিন্তু আমার হেয়ারস্টাইলটা আমি খুব ইজিলি করে নিতে পারবো। সো এইটা তোমাদের দেখানোর কোনো মানে ছিল না, বাট অনেকে ভাবো না যে সকাল সকাল উঠে চট জলদি কী করে রেডি হবো, তার জন্য তোমাদের কিছুটা প্রিপারেশন লাগবে, তাছাড়া সত্যিই পসিবল না। তো এইভাবে হেয়ারটাকে কার্লি করে পুরোটা গুটিয়ে নিয়ে শাওয়ার ক্যাপ লাগিয়ে ঘুমিয়ে যেতে পারো। যদি মনে হয় হেয়ার একটু ঘেটে গেছে, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, সকালবেলা উঠে ওই কার্লের ওপরে হালকা করে চালিয়ে নিতে পারো, তাহলে ওই 5 মিনিটে কি 10 মিনিটে কাজটা হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম কাজটা আমি করে নিয়েছি, কালকে আমি কার্লি হেয়ারের ওপর হেয়ারস্টাইল করবো এরকম চিন্তা ভাবনা করেছি, সেই জন্য আমার মনে হলো বিশেষ করে এই পোর্শনটা হচ্ছে মেয়েদের জন্য অবশ্যই, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমি কীভাবে নিজে প্রিপারেশন করি, কারণ এটা না করলে না মানে সকালবেলা উঠে এত কিছু করতে পারবো না, আর ওই দিকটা যাওয়ার আছে, বুঝতেই পারছো। আচ্ছা বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস, একটা প্রোডাক্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে চাই। যখনই কোনো হিট টুল ইউজ করবে নিজে হেয়ারে, অবশ্যই চেষ্টা করবে হেয়ারটাকে প্রোটেক্ট করার, নাহলে হেয়ারটা কিন্তু ড্যামেজ হতে পারে। আমি কিন্তু প্রচুর হিট ইউজ করি কার্লস, স্ট্রেটনিং, আয়রনিং সব কিছুর জন্য। তো আমি সবসময় তার আগে না এই বি ব্লান্টের স্যালো লাইক হেয়ার হট শট হিট প্রোটেকশন হেয়ার মিস্টটা অবশ্যই আমি ইউজ করি। এটা ফর অল হেয়ার টাইপস, এটা অবশ্যই একটা কিনে নেবে। এটার প্রাইস হচ্ছে 499 ফর 150 ml অফ দ্য প্রোডাক্ট। ভীষণ ভালো, আর এটা স্মেল তো অ্যামেজিং। তো এটা কিন্তু হেয়ারটাকে হিট থেকে প্রোটেক্ট করে, অফকোর্স প্রোটেক্ট করে। তো আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করবো যে এই একটা জিনিস কিন্তু নিজেদের সঙ্গে রেখো, যেটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তাহলে তোমরা যত খুশি কার্লিং করো, আয়রনিং করো, খুব একটা সমস্যা কিন্তু তোমরা দেখবে না। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর কি। বাকি কালকে পিকনিকের যা যা বাজার সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে, কারণ কাল সকালবেলাতে আমরা লিটারালি কেউ টাইম পাবো না, স্বাভাবিকভাবে আমরা ওইদিকে যাব দোল স্পেন্ড করতে। তো সমস্তটা হয়ে গেছে, একটু জাস্ট ছোটো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাল তাহলে ফাইনালি পিকনিক হচ্ছে। শালপাতা মানে প্লেট অ্যান্ড থালা, ঠিক আছে, এর মধ্যে রয়েছে ডিম, আর এটা তো আবির যেটা নিয়ে যাব কালকে, রয়েছে সবজি, তেল, আলু, আদা, যা যা লাগবে আর কি রান্নার জন্য সবটাই বাজার করে দেওয়া হয়েছে। ও বাই দেবে বাটারটা আমি ভরতে ভুলে গেছি, ফ্রিজে ভরে দিই, নলে গলে যাবে। একটা মিনিট, কোথায় গেল রে, একটা হাতে করে তো। বাকি সমস্ত সামানের মধ্যেই রয়েছে চিকেন সব ভর্তি, চিকেন ফ্রিজটা একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে দেখো। আর এই জায়গাটা প্যাকেট সমেত ভরে দিয়েছে, এখানটা আবার নোংরা হয়ে গেছে, কালকে সকালবেলা দেখি প্রতিমা এলে ওকে দিয়ে ক্লিন করাবো। খুবই ভরা রয়েছে কিন্তু চিকেনগুলো, বাট স্টিল একটা হয় না ওই বেরোয় ওরকমই দিয়ে, জলটা একবারে খারাপ হয়ে গেছে, মানে ফ্রিজের ওখানটা মানে ক্রিস্টালাইজ হয়ে গেছে যেহেতু ডিপে ভরা আছে। তো এটাই হচ্ছে প্রিপারেশান। মেনু কি হচ্ছে সেটা না হয় কালকে ব্লগেই বলবো, তখন তোমরা সেটা দেখতে পাবে। আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না, ছোটোর মধ্যে হয়েছে যে ব্লগটা বললাম না খুব ক্লামজি হয়ে গেছে সমস্তটা, সেই জন্য শাড়ি টাড়ি সমস্ত কিছু এক জায়গায় রেখে নিয়েছি যাতে কাল সকালবেলা উঠে আমার রেডি হতে এতটুকু অসুবিধা না হয়। আর কালকে তাহলে ফাইনালি সবাই যাচ্ছি, আমি, ইউভি, তারপর ফ্যামিলি, বাকি সবাই আর কি। আর আশা করি খুব ভালো একটা দোল স্পেন্ড করতে চলেছি, এবং তোমাদের সঙ্গে অবশ্যই সেটা ভালোভাবে যেন শেয়ার করতে পারি সেটাই চিন্তাভাবনা রয়েছে। তো চলো, ছোটো ব্লগটার জন্য আই এম রিয়েলি ভেরি সরি, বাট ব্লগ তো আমি দেবই, বিকজ আজকাল না ব্লগ ছাড়া ভালো লাগে না, না দিলেই মনে হয় যে কিছু একটা মিসিং আছে আমার লাইফ থেকে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, দোলওয়ালা একদম ধামাকেদার ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।